প্রথম প্রশ্ন, শেখ নামাজে মনোযোগ বাড়ানোর উপায় কি দয়া করে জানাবেন। দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ধনী হওয়ার আলামত এমন স্বপ্ন সম্পর্কে হুজুরের কাছে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে তুই করে বললে কি হয়, এটা কি বলা যাবে? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আর অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। তারপরে আমরা এই মাসআলাগুলো কোন কিতাব থেকে আলোচনা করেছি, তো আমাদের আলোচনার দলিল প্রমাণ কী কী, তো আমরা আলোচনা করেছি কোরআনুল কারীমের সূরা নিসা আয়াত নম্বর 34 এবং সূরা নিসার আয়াত নম্বর 19 এবং সহিহ মুসলিম কিতাবের হাদিস নম্বর 8 এবং সুনানে ইবনে মাজাহ কিতাবের হাদিস নম্বর 471 এবং কামিলুত তাবির কিতাবের পৃষ্ঠা নম্বর 388। তো প্রিয় দর্শক, একটি প্রশ্ন ছিল যে স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে তুই করে বললে কি হয়, এটা কি বলা যাবে? দেখুন প্রিয় দর্শক, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, অর্থাৎ পুরুষদেরকে আল্লাহ তাআলা মহিলাদের উপর দায়িত্বশীল করে দিয়েছেন, কর্তৃত্ববান করে দিয়েছেন। এজন্য স্বামী স্ত্রীর দায়িত্বশীল অথবা তার অভিভাবক। সুতরাং তার সাথে এমন কোনো আচরণ, এমন কোনো কথাবার্তা বলা যাবে না যেগুলো তার শানের সাথে যায় না অথবা যেগুলো তার ইজ্জতের বিপরীত বিষয়। সুতরাং স্বামীকে যদি কেউ তুই করে বলে, সেটা অবশ্যই দৃষ্টিকটু। যদিও তারা হয়তো কিছু মনে করে না, তারা হয়তো বন্ধু বান্ধবী আগে ছিল, এরপরে বিবাহ হয়েছে, অথবা ভাই বোন আগে ছিল, পরে বিবাহ হয়েছে, এজন্য বিবাহ পরবর্তী জীবনেও তারা সেই হিসেবে তুই করে তারা বলতে পারে, কিন্তু সমাজ অথবা অন্য কেউ বিষয়টি ভালোভাবে নিবে না। এজন্য যেভাবেই হোক অথবা যেই হোক না কেন স্বামী স্ত্রী, তাদের স্বামীকে অবশ্যই সম্মানের সাথে, ইজ্জতের সাথে তার সাথে ব্যবহার করতে হবে, কথা বলতে হবে। এজন্য আপনি অথবা তুমি সম্বোধন করা যেতে পারে, কিন্তু তুই বলা কখনোই সমীচীন নয়। তেমনিভাবে স্ত্রীকেও তুই করে বলা উচিত হবে না যদি স্ত্রী এটাকে মনে কষ্ট পায় অথবা এটাকে যদি খারাপ মনে করে। অনেক সমাজের অনেক জায়গায় আছে স্ত্রীকে সাধারণত তুই করে বলে থাকে এবং স্ত্রীও বিষয়টাকে খারাপ মনে করে না অথবা এতে কষ্ট পায় না, তাহলে তাদের জন্য বিষয়টি একরকম বা গুনাহ হবে না। যদিও উত্তম হবে তুমি করে সম্বোধন করা, যেহেতু তুমি ভালোবাসার শব্দ, এবং স্ত্রী এই তুমি সম্বোধনের মাধ্যমে সে খুশিই হবে ইনশাআল্লাহ। সুতরাং যেহেতু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে ভালোভাবে জীবনযাপন করো, উত্তম রূপে জীবনযাপন করো। সুতরাং স্ত্রীদের সাথে এমনভাবেই জীবনযাপন করা চাই, এমন সম্বোধনই করা যায় যাতে তারা খুশি হয়, যাতে তারা ভালো মনে করে। সুতরাং তুমি সম্বোধন করা যেতে পারে, তুই সম্বোধন যদি সে কষ্ট পায় তাহলে করা যাবে না। এরপরে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো শীঘ্রই ধনী হওয়ার আলামত এমন স্বপ্ন সম্পর্কে হুজুরের কাছে জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদ আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন। তো আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্পদ লাভের সুসংবাদ দিচ্ছেন অথবা ধনী হওয়ার আলামত বা সম্পদ লাভের আলামত। তো এমন স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বলেছেন, স্বপ্নে যদি কেউ গরমকালে শীতের পোশাক পরিধান করতে দেখে, অর্থাৎ গরমের সময় এই স্বপ্ন দেখলো যে সে শীতের পোশাক পরিধান করছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে সম্পদ দান করবেন, সম্পদে প্রাচুর্যতা আসবে ইনশাআল্লাহ, এবং সে অবশ্যই তার পরিণতি শুভ হবে, ভালো পরিণত হবে। যদিও জীবনে ভয় ভীতি আসতে পারে, বিপদ আপদ আসতে পারে, কিন্তু সম্পদ লাভের সাথে সাথে আল্লাহ তাআলা পরিশেষে তাকে মুক্তিদান করবেন এবং আল্লাহ তাআলা পরিশেষে তাকে সেই সকল ভয় ভীতি, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো মহিলা পুরুষের পোশাক পরিধান করতে দেখে, তাহলে বুঝতে হবে ওই নারী, যেই নারী স্বপ্নটি দেখেছে
তার স্বামী অথবা তার পিতা, তার অভিভাবক লাভবান হবে কোনো না কোনোভাবে। আল্লাহ তাআলা তার অভিভাবককে ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ নিজেকে খারাপ লোকদের পোশাক পরিধান করতে দেখে, যেমন খারাপ গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এই সমস্ত খারাপ ব্যক্তিদের যারা গুনাহে লিপ্ত, এই সমস্ত খারাপ ব্যক্তিদের পোশাক পরিধান করতে দেখলে বুঝতে হবে বাস্তব জীবনেও আল্লাহ তাআলা তাকে সতর্ক করছেন। সে হয়তো গুনাহের সাথে জড়িত হয়ে যেতে পারে, খারাপ কাজের সাথে জড়িত হয়ে যেতে পারে। এটা অবশ্যই তার জন্য সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কেউ বাদশাহের মতো পোশাক পরিধান করতে দেখে, যেমন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট অথবা কোনো বাদশাহ যেই ধরনের পোশাক পরিধান করে, এমন পোশাক পরিধান করতে দেখলে বুঝতে হবে জীবনে কল্যাণ আসবে, অর্থ সম্পদ লাভ হবে, আল্লাহ তাআলা তার জীবনকে কল্যাণময় করে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ আলেমদের মতো পোশাক পরিধান করতে দেখে, হয়তো জুব্বা, পাগড়ি ইত্যাদি ভালো পোশাক পরিধান করতে দেখলে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে দুনিয়া বিমুখ হওয়ার তৌফিক দিবেন, সে আখিরাতমুখী হবে, সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজের উপর জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ। আর হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে স্বপ্নে যদি কেউ পোশাক পরিধান করতে দেখে অথবা যে কোনো পোশাক স্বপ্নে দেখলে, এই স্বপ্নের সর্বমোট 7টি ব্যাখ্যা হয়ে থাকে। এই 7 ব্যাখ্যার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো শীঘ্রই সে ধনী হতে পারবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে সকল খারাপি থেকে পবিত্রতা লাভ করবে বা সকল বিপদ আপদ থেকে নিষ্কৃতি লাভ করবে। আরেকটি ব্যাখ্যা হলো সে ইজ্জত সম্মান লাভ করবে, তার মান মর্যাদা আল্লাহ তাআলা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে আরামায়েশে জীবনযাপন করতে পারবে, জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে নেক আমল করতে পারবে, ভালো ভালো আমলের সাথে নিজেকে নিয়োজিত করতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন ছিল যে শেখ, নামাজে মনোযোগ বাড়ানোর উপায় কি, দয়া করে জানাবেন। দেখুন প্রিয় দর্শক, নামাজে মনোযোগ বাড়ানো অথবা নামাজে মনোযোগ ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি নামাজ আদায় করলেন অথবা নামাজ আদায়ের সময় যদি আপনার মনোযোগ অন্যদিকে থাকে, তাহলে সেই নামাজ কেমন যেন আমি পড়লামই না। সুতরাং নামাজে মনোযোগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কান্নাকা তারাহু আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। অর্থাৎ তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। আর সেটা যদি সম্ভব না হয় মনে আনা, তাহলে মনে এটা অবশ্যই রাখবে যে আল্লাহ তোমাকে দেখছেন। তো নামাজে মনোযোগ বাড়ানো বা মনোযোগ ধরে রাখার প্রথম উপায় হলো যে এই ধ্যান খেয়াল রাখা যে আমি আল্লাহ তাআলাকে দেখে নামাজ আদায় করছি। আমি যখন দাঁড়িয়ে আছি কেমন যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহকে দেখছি। যখন রুকু দিচ্ছি, যখন সিজদা দিচ্ছি, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিচ্ছি। এভাবে মনোযোগকে আল্লাহ তাআলার দিকে নিবদ্ধ রাখা চাই। অথবা এই খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা তো আমাকে দেখছেন, সুতরাং সুন্দরভাবে খুজুর সাথে মনোযোগের সাথে নামাজ পড়া। এবং নামাজের আরেকটি মনোযোগ ধরে রাখা অথবা মনোযোগ বাড়ানোর উপায় হলো, হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, তুমি এমনভাবে নামাজ পড়বে যেন তোমার মনে হবে এটা জীবনের শেষ নামাজ, এরপরে আমার জীবন, আমার মৃত্যু নিশ্চিত, এরপরে আমার জীবন আর থাকবে না। তো শেষ নামাজ মনে করলে একজন ব্যক্তির নামাজে যেই মনোযোগ আসবে, এই মনোযোগটাই নামাজের মধ্যে দরকার। সুতরাং সবসময় নামাজের সময় এই খেয়াল আনা যেতে পারে যেটা আমার শেষ নামাজ। এরপরে নামাজে মনোযোগ বাড়ানোর বা মনোযোগ ধরে রাখার আর এক উপায় হলো আপনি নামাজের মধ্যে যেই দোয়া, সূরা ইত্যাদি যেগুলো পড়ছেন সেগুলোর অর্থের দিকে খেয়াল রাখা। যখন সূরা ফাতিহা পড়ছেন তো সূরা ফাতিহার যে প্রত্যেকটা আয়াতের যে অর্থ সেদিকে খেয়াল রাখা। যখন আপনি রুকুর তাসবিহ পড়ছেন, রুকুর তাসবির অর্থগুলোকে খেয়াল রাখা। সিজদার তাসবিহ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এভাবে অর্থগুলো জেনে তারপরে খেয়াল রাখা চাই। এর মাধ্যমে চাহে তো নামাজের ধ্যান খেয়াল পরিপূর্ণ আল্লাহ তাআলার দিকে, নামাজের দিকেই নিবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।